137 পৃষ্ঠার 19 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো সমাধান আলোচনা করছি। 19 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করি। তাহলে এখানে যেহেতু সংখ্যা দুটি গসাগু 48 বলেছে, আমরা কি করব, এই 48-এর গুণিতকগুলো আমরা বের করব এবং সেগুলো দেখব যোগ করে যে 384 আসে কিনা। তাহলে আমরা এখানে 48 গুণ 1 করলে আমাদের কত হবে? 48 হবে। 48 গুণ, আমরা জোড় সংখ্যাগুলো নিব না, কেন? জোড় সংখ্যা নিলে কিন্তু গসাগু আমাদের 48 হবে না। আমরা কি করব, এখানে বিজোড় সংখ্যাগুলো নিব। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 96 হবে। 48কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হাতে থাকবে 2, 3 4 12, 13, 14। 48কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 8 32, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 8 40 0, হাতে থাকবে 4, 4 5 20 আর 4 24। যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 6 36, 8, এখানে 6 8 48 এর 8, হাতে থাকবে 4, 4 6 24 আর 4 28। যদি আমরা 48কে 7 দিয়ে গুণ করি তাহলে 7 8 56 6, হাতে থাকবে 5, 4 7 28 আর 5 33। এবার পরবর্তী সংখ্যা যদি আমরা দিই তাহলে কিন্তু এখানে যদি আমরা 48কে 8 দিয়ে গুণ করি তাহলে 8 8 64, 4, হাতে থাকবে হচ্ছে তোমার 6, 4 8 32 আর 6 38। তাহলে 384 হচ্ছে 8 বারে হয়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমাদের গসাগু 8 বলেছে, তাহলে জোড় সংখ্যাগুলো যদি আমরা নিই, দেখো 2 আর 4 তার গসাগু কত? 2 হবে। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো আমাদের হবে না। অপরদিকে 6 যদি নিই তাহলে 6 4 2 এদের গসাগু আমাদের কিন্তু 2 হবে। তাহলে মানে হচ্ছে 48 দুগুণে 96, এটা হয়ে যাবে আমাদের গসাগু। সেক্ষেত্রে আমরা এই জোড় সংখ্যাগুলোকে বাদ দিয়ে দেবো। এবার প্রশ্নটা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল যদি 384 হয় তাহলে 8 নিতে পারবো না, কারণ 384 তো শুধু একটা সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে এটাও বাদ যাবে। এবার আমাদের কি করতে হবে, তাহলে বিজোড় সংখ্যা যেগুলো আছে, বিজোড় সংখ্যা বলতে এখানে আমাদের হচ্ছে 48 গুণ 1 এটা, 48 গুণ 3, 48 গুণ 5 এবং 48 গুণ 7। এখানে আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 384 হয়। দেখো 144-এর সঙ্গে যদি আমরা 240 যোগ করি তাহলে 384 হবে। আর 48-এর সঙ্গে যদি আমরা 366 যোগ করি তাহলে কিন্তু আমাদের 384 হবে। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের এই দুটো সংখ্যা যদি নিই, 144 আর হচ্ছে 240, তার গসাগু কি 48 হবে? হ্যাঁ, কেন? দেখো 48-এর গুণিতকেরা, এখানে 3 আর 5 তার গসাগু 1, তার মানে 144 ও 240-এর গসাগু হবে 48। অপরদিকে 48 আর 336 যোগ করলে 384 আসবে। সেক্ষেত্রেও যেহেতু 48-এর এরা গুণিতক, তাহলে 1 আর 7-এর গসাগু কিন্তু 1 হবে। সেক্ষেত্রে এদেরও গসাগু 48 হবে। তাহলে আমরা সম্ভাব্য সংখ্যা দুটো লিখতে পারি, এখানে 48, 366, 336 এবং আরেকটা কি হতে পারে, 144 আর 240। তাহলে 144 আর হচ্ছে 240, এই হয়ে গেল আমাদের সম্ভাব্য দুটি সংখ্যা। এবার 20 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12, 720 হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলো কি কি। তাহলে এইখানেও আমাদের কি করতে হবে, এই যে গসাগুটা 12, এইটা ধরেই আমাদের অঙ্কটার সমাধান করতে হবে। এখানে দেখো আমি লিখে নিয়েছি দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 720। এবার আমাদের নিয়ম একটা কি জানা আছে, যে সংখ্যা দুটোর গুণফল লসাগু আর গসাগুর গুণফলের সমান হয়। সেক্ষেত্রে আমাদের লসাগু আর গসাগু গুণ করলে কত হবে, 720-র সঙ্গে যদি আমরা 12 গুণ করি তাহলে দেখবে যে 8640 হবে।
সেক্ষেত্রে শূন্যটা এখানে বসিয়ে দাও, 12 দুগুণে 24-এর 4, হাতে থাকলো 2, 7 বারং 84, 85, 86, অর্থাৎ 8640 হবে। এবার আমাদের কি করতে হবে, দুটো সংখ্যা বের করতে হবে যার গসাগু হবে 12 কিন্তু গুণফল হবে 8640। এবার আমরা এখানে কিভাবে বের করব, আমরা দেখো 720-কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 60। এই 60 সংখ্যাটাকে কী কীভাবে ভাঙাতে পারি, দেখো 60কে আমরা এইভাবে ভাঙাতে পারি। 60কে যদি আমরা 1 দিয়ে ভাঙাই তাহলে কত হবে, 60 একে 60 হবে। 60কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই তাহলে কত হবে, 30 হবে। 60কে যদি আমরা 3 দিয়ে ভাঙাই তাহলে কত হবে, এখানে হবে 20। 60কে যদি আমরা 4 দিয়ে ভাঙাই তাহলে কত হবে, এখানে 15। 60কে যদি আমরা 5 দিয়ে ভাঙাই তাহলে হচ্ছে কত, 5 20 60, সরি 5 12 60 হবে। আর 60কে যদি আমরা 6 দিয়ে ভাঙাই তাহলে কত হবে, 6 10 60। এরকম আরও হবে, 4 দিয়ে ভাঙালে 4 15 60। আমাদের দেখতে হবে যে গসাগু যেন আমাদের 12 আসে। এবার দেখো জোড় সংখ্যাগুলো যদি আমরা যাই, জোড় সংখ্যাগুলোর গসাগু কিন্তু আমাদের এখানে 2 হচ্ছে, তাহলে 2 কিন্তু আমাদের এখানে হবে না, আমাদের আনতে হবে 1 গসাগু। সেক্ষেত্রে 1 3 5 এই যে সংখ্যাগুলো এদের গসাগু কিন্তু আমাদের হবে। এক্ষেত্রে আমাদের কি, আমাদের দেখতে হবে এই যে সংখ্যাগুলো আমরা বের করলাম এর সঙ্গে 12কে এর গুণিতক আকারে বের করতে হবে। তাহলে 12কে 12 গুণ 6 12 72 অর্থাৎ 720, এই দুটো সংখ্যা গুণ করলে কিন্তু আমাদের 8640 হবে। অপরদিকে যদি এটা গুণ করি তাহলে 12 দুগুণে 24 গুণ 3 12 36, 360, এটারও কিন্তু গুণ করলে আমাদের 8640 আসবে। এইরকম আমরা যদি 3কে গুণ করি 3 12 36 গুণ 12 দুগুণে 24, 240, এখানে হবে 4 12 48 গুণ 15-র সঙ্গে 12 গুণ করলে হবে 180। 5-এর সঙ্গে গুণ করলে 5 12 60 গুণ 12-র সঙ্গে 12 গুণ করলে হবে 144। অপরদিকে 6-এর সঙ্গে গুণ করলে 12 72 হবে এবং 10-এর সঙ্গে গুণ করলে 120 হবে। এবার প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটার গুণফল এখানে 8640-এর সঙ্গে সমান পাবো, কিন্তু আমাদের গসাগু বের করতে হবে 12। যেহেতু প্রশ্নেই বলছে সংখ্যা দুটির গসাগু হবে 12, লসাগু হবে 720, তাহলে এখানে আমাদের গসাগু বের করতে হবে 12। দেখো 12 আর 720-র গসাগু কিন্তু 12 হবে, কিন্তু 24 আর 360-এর গসাগু কিন্তু 12 হবে না, এটা কিন্তু 24 হবে, কারণ 24 দিয়ে 360-কে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমাদের এটা ধরবো না, তাহলে এটা আমাদের কাটা গেল। আমাদের হলো কোনটা, এইটা। এবার 36-এর সঙ্গে 240 এই সংখ্যাটা আমরা কিন্তু এটার গসাগু কিন্তু আমরা পেয়ে যাব 12। তোমরা একটু ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেখবে, এটা কিন্তু আমরা 12 পাবো। এবার 48 আর এখানে যে 180 এটারও কিন্তু আমরা গসাগু পেয়ে যাব 12। অপরদিকে এখানে 60 আর 144 এই সংখ্যাটারও কিন্তু গসাগু আমরা পাবো 12। কারণটা কি, কারণ দেখো এখানে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় হোক বা উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বের করি দেখবে গসাগুটা আমাদের 12ই বেরোবে, কিন্তু এখানে 72 আর 120 এটার কিন্তু আমাদের গসাগু 12 হবে না, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এখানে। সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো সম্ভাব্য সংখ্যা কী কী হতে পারে, 12 720 একটা হতে পারে, অপরদিকে 36 240 একটা সংখ্যা হতে পারে, 48 180 হতে পারে একটা, এবং 60-এর সঙ্গে 144 একটা সংখ্যা হতে পারে। এইগুলো আমরা কেন বের করলাম, এগুলো বের করলাম হচ্ছে যেহেতু গসাগু আমাদের 12 বলেছে আর আমাদের 12-র গুণিতক আকারে এই সংখ্যাগুলো নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমরা গসাগু 12 পাবো। সেই জন্যে এখানে আমাদের সম্ভাব্য সংখ্যা যেগুলো হবে সেগুলো হতে পারে যে জোড়া সংখ্যাগুলো, তাহলে 12, 720 একটা সংখ্যা হতে পারে, অপরদিকে হতে পারে 360-এর সঙ্গে 240, সরি 36-এর সঙ্গে 240, আরেকটা হতে পারে হচ্ছে আমাদের 48-এর সঙ্গে 180, তাহলে এখানে লিখব 48, 180, আরেকটা হতে পারে আমাদের 60-এর সঙ্গে 144। তাহলে এই হলো আমাদের 4টে জোড়া সংখ্যা বেরোবে, যেটা
আমাদের প্রত্যেকটির গসাগু হবে 12 এবং লসাগু হবে আমাদের কত 720। এরপরে 21 নম্বর প্রশ্নটাতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে আছে 7, 11, 13 এই সংখ্যাগুলোর আগে আমাদের লসাগুটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, 7, 11 এবং 13 তার যদি আমরা লসাগু বের করি, এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু বিজোড় সংখ্যা, আমাদের কোনো সংখ্যাকেই কিন্তু এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে হবে 7, এখানে 11 এবং 13। তাহলে লসাগু কত হবে, 7 গুণ 11 গুণ 13। গুণ করলে আমাদের বেরোবে এটা, দেখবে 7, 11, 77, 77কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 1001। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটা বলছে যে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যার থেকে আমরা 4000 বিয়োগ করলে তা 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1001 যোগ 4000। তার মানে সংখ্যাটা হচ্ছে কত, 5001। এই হলো আমাদের সেই মূল সংখ্যাটা। 22 নম্বর প্রশ্নটাতে বলেছে 5 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে এখানে কি আমাদের প্রশ্নটিতে যেহেতু বলেছে 50 এবং 100-র মধ্যবর্তী সংখ্যা খুঁজতে হবে এবং তাদের গসাগু হবে 16, তাহলে আমরা কি করব, এখানে 16-র ঘরের আমাদের গুণিতক বের করতে হবে। তো 16কে যদি আমরা 3 বার দিই তাহলে 3 16 48, যেটা 50 থেকে ছোট, তাহলে হবে না। আমাদের কি করতে হবে, 4 বার দিলে 4 16 কত হচ্ছে 64, 5 16 কত হবে 80, 6 16 কত হবে 96 এবং 7 16 কত হবে, দেখো 100-র বেশি হয়ে যাবে এখানে, 6 7 42, 7 1 7 4 11। তাহলে এখানে হচ্ছে 112। তার মানে এটা প্রযোজ্য হচ্ছে না। আমাদের নিতে হবে কত, যেটা 50-এর থেকে বড় কিন্তু 100-র থেকে ছোট। এবার গসাগু যদি আমরা বের করতে যাই, দেখো 4 আর 5 এই দুটো সংখ্যার গসাগু আমাদের কত হবে, 4 আর 5-এর গসাগু 1 হবে, সেক্ষেত্রে আমাদের 64 এবং 80 এর গসাগু হবে আমাদের কত 16। আবার 5 আর 6, 80 আর 96, এখানে 5 আর 6-এর গসাগু কত হবে 1 হবে, সেক্ষেত্রেও কিন্তু গসাগু আমাদের 80 এবং 16-র গসাগু 16 হবে, 80 এবং 96-এর গসাগু 16 হবে। কিন্তু 4 আর 6 এই দুটোর গসাগু কিন্তু আমাদের 2 হবে, সেক্ষেত্রে 64 এবং 96-এর গসাগু কিন্তু আমাদের 16 হবে না। সেক্ষেত্রে হয়ে যাবে যেহেতু 2, তার মানে হচ্ছে 16 দুগুণে 32 হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এখানে বলেছে যে 2 জোড়া সংখ্যা খুঁজতে হবে, তাহলে সংখ্যা দুটি কী কী সংখ্যা হতে পারে, একটা হতে পারে আমাদের হচ্ছে 64 80, আরেকটা হতে পারে 64 96। তাহলে আমরা লিখব হচ্ছে সংখ্যা দুটো হতে পারে 50 ও 100 এর মধ্যবর্তী সংখ্যা জোড়া হবে আমাদের 64, 80 এবং 80 এবং 96, 80 আরেকটা হবে 96। তাহলে এই দুটো সংখ্যা আমাদের সম্ভাব্য সংখ্যা হতে পারে 50 এবং 100-র মধ্যবর্তী সংখ্যা যাদের গসাগু হচ্ছে 16। এবার 23 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলেছে 28, 33, 42, 77 সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি 94,765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বের করি। অর্থাৎ এই চারটে সংখ্যা দিয়ে এমন একটা সংখ্যাকে ভাগ করা যাবে যেটা 98,765-র খুব কাছাকাছি একটা সংখ্যা হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 28, 33, 42 এবং 77-এর আমরা লসাগু বের করব। তাহলে প্রথমে আমরা দুবার দেব, কারণ এখানে দুটো জোড় সংখ্যা আছে। তাহলে এখানে হবে 14, এখানে হবে 33, এখানে হবে 21, এখানে 77 থেকে যাবে। আবার আমরা কি করব, এখানে একটা শুধু জোড় সংখ্যা, বাকিগুলো কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা দিতে পারি 3 বার, এখানে 14 থাকবে, এখানে 11, এখানে 7, এখানে হবে 77। এবার আমরা দিতে পারি 7 বার, তাহলে এখানে 2 বার, এখানে 11 থেকে যাবে, এখানে 1, এখানে 11। এবার আমরা দিব 11 বার, তাহলে এখানে 2 থাকবে, এখানে 1 হবে, এখানে 1, এখানে 1। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2। তাহলে এটা যদি আমরা গুণ করি, 3 দুগুণে 6, 6 সাথে 42, 42-এর সঙ্গে যদি আমরা 22 গুণ করি তাহলে সংখ্যাটা হবে আমাদের 924। এবার আমাদের কি করতে হবে, এই 924 দিয়ে 98,765-কে ভাগ করতে হবে। দেখতে হবে সেটা ভাগ করা যায় কিনা। তাহলে 924 দিয়ে আমাদের ভাগ করতে হবে
98,765কে। এবার দেখো এখানে তিনটে সংখ্যা আছে, তাহলে তিনটে ঘর নেব। এখানে 924, এখানে 987, তার মানে একবার যাবে 924। এখানে বিয়োগ করে কত নামবে? 3, এখানে নামবে 6। পরবর্তী সংখ্যা 6 নেমে গেল। এবার 924 থেকে 663 ছোট হয়ে গেল, তার মানে এখানে 0 দিয়ে পরবর্তী সংখ্যা আমরা 5 এখানে নামাবো। এবার আমাদের কত যাবে? এবার দেখো আমরা যদি এখানে 7 বার দিই তাহলে 7 নং 63, 7 দুগুণে 14, 4 বসবে, হাতের 1, 7 নং 63 থেকে 64 বেশি হয়ে যাবে, তার মানে আমাদের এখানে যাবে হচ্ছে 6 বার। তাহলে 4 6 24, আর 6 দুগুণে 12, 13 14, 4 হাতে থাকবে কত? 1, 6 নং 54 আর একে 55। এবার আমরা কি করব? এটাকে বিয়োগ করব। তাহলে 5 থেকে 4 গেলে এখানে 1 হবে, 6 থেকে 4 গেলে এখানে হবে 2, 13, 13 থেকে 5 গেলে এখানে হবে 8, তাহলে হচ্ছে 821। এবার প্রশ্নটা হচ্ছে আমরা যদি 821 98,765 থেকে বাদ দিই তাহলে কত হবে আমাদের এখানে? আমাদের এখানে হচ্ছে 98,765 থেকে যদি আমরা 821কে বাদ দিই তাহলে সংখ্যাটা কত হচ্ছে? এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হবে 9, এখানে হবে 7, এখানে হবে 9। এবার আমরা দেখব যে 924 থেকে যদি আমরা 821 বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে? 3, এখানে 0, এখানে 1। এবারে এই 103 সংখ্যাটা আমরা এটার সঙ্গে যোগ করব। এটা আমাদের যদিও দরকার পড়বে না, আমরা কি করব? 9, 8, 7, 6, 5 এটার সঙ্গে 103 যোগ করব। যোগ করলে এখানে কত হচ্ছে? 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, এখানে 8, এখানে 9। এবার দেখো এই যে সংখ্যাটা এখানে দেখো 821 সংখ্যাটা কমে গেল, কিন্তু এখানে 103 সংখ্যাটা যদি এখানে যোগ করে দিই তাহলে 98,868 হচ্ছে। 98,868 সংখ্যাটা এখানে 98,765-র কিন্তু অনেক কাছে, কিন্তু এখানে 97,944 সংখ্যাটা অনেক পেছনে, কারণ 103 থেকে 821 সংখ্যাটা বড়, সেই জন্যে এই সংখ্যাটা একটু দূরে হবে আর এটা সব থেকে কাছে হবে। তাই আমরা লিখব যে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 98,868। কারণটা কি? কারণটা হচ্ছে 821 সংখ্যাটা হচ্ছে আমাদের বৃহত্তম হচ্ছে 103, অর্থাৎ 103 সংখ্যাটা যদি আমরা 98,765 সঙ্গে যোগ করি তাহলে যোগফলটা 98,765-র খুব কাছে হবে, অর্থাৎ নিকটতম হবে, সেই জন্য উত্তরটা হবে আমাদের 98,868। এবার সবশেষের যে অঙ্কটা রয়েছে 24 নম্বর অঙ্কটা, সেখানে বলেছে হিসেব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তার মানে এখানে আমাদের কি করতে হবে? 8, 12, 16 এবং 20 এই সংখ্যা চারটির আগে লসাগু বের করে নিতে হবে। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটাই জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 4, এখানে হবে 6, এখানে 8 এবং এখানে 10। আবার জোড় সংখ্যা বেরিয়ে গেল, আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে 5। আবার আমরা 2 দিতে পারবো কারণ এখানে দুটো জোড় সংখ্যা আছে, তাহলে এখানে 1, 3, এখানে 2, এখানে 5। এবার কিন্তু আমরা আর এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারছি না। এক্ষেত্রে আমরা কি করব? লসাগুটা বের করে নেব। তাহলে এখানে কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 24-এর সঙ্গে 10 গুণ করলে 240 হবে। তাহলে এখানে আমরা লিখব 240। এইবার প্রশ্নটা হচ্ছে আমাদের ভাগশেষ থাকবে কত? 1, যা 13 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ভাগশেষ যদি 1 হয়, 1 হয়, তাহলে আমরা দেখব 240 যোগ 1 ইকুয়ালস টু কত? 241। এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ করা যাবে না, 13 দ্বারা বিভাজ্য নয়। এবার 240কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 240কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 480 যোগ 1, সেটা কত হচ্ছে? 481। এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে, 13 দ্বারা বিভাজ্য। এটা আমাদের 240-এর গুণিতক আকারে বের করলাম, কিন্তু ভাগশেষ যেহেতু 1 থাকবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 1 যোগ করে দেখতে হবে। যোগ করার পরে যে যোগফলটা বেরোবে সেটা 13 দিয়ে বিভাজ্য হয় কিনা। তোমরা দেখবে 13 দিয়ে যদি আমরা 241কে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু বিভাজ্য হবে না। যেমন যদি আমরা দেখি 13 দিয়ে 241কে ভাগ করলে 13 দুগুণে 26, একবার যাবে, তাহলে 13, এখানে 13 হলো, এখানে বাঁচবে কত? 1, এখানে 1, এখানে 1। তাহলে 7 13 91, 8 13 কত হচ্ছে?
আর 3 8 24 4, হাতে থাকবে কত 2, 8 1 8 2 10। দেখো এখানে অবশিষ্ট থেকে যাবে 7। তাহলে এটা ভাগ করা যাচ্ছে না, সেই জন্য আমি বললাম যে 13 দ্বারা বিভাজ্য নয়। অপরদিকে আমরা যদি 481-কে 13 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 3 13 39, তাহলে এখানে 18 থেকে 9 গেলে এখানে 9 থাকবে, 1 নামবে, দেখো 7 13 91। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে 481-কে 13 দিয়ে বিভাজ্য হবে। এক্ষেত্রে যেহেতু 481 সংখ্যাটা আমাদের কি হলো, ভাগশেষ 1 যোগ করে 481 সংখ্যাটা হলো, অর্থাৎ 440 সংখ্যাটা আমাদের 8 12 16 20 দিয়ে বিভাজ্য হবে। সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা চাইছে এখানে, যে কোন সংখ্যাটা 8 12 16 20 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 1 থাকবে, সেক্ষেত্রে আমাদের মূল সংখ্যাটা হবে 481। তাহলে আমরা লিখব এখানে উত্তরটা, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 481। আশা করি অঙ্কগুলোর সমাধান আমি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করবে। তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।